শিল্পীদের তো হারাতে ভালোই লাগে। আমি আসলে কখনোই হারাই যেতে পারি না। আমি আমার ফ্যামিলির বড় ছেলে তো সবসময় একটা দায়িত্ববোধ কাজ করতো, ফলে যখন আমি হারাতে পারতাম তখনই আমি হারাতে পারি নাই। কখনো কখনো গ্রামের ছবি আঁকতে গেলে তারা ভাবে কি যে এখানে বোধহয় ব্রিজ হবে, আমি ওটার অ্যাসাইনমেন্ট নিতে আসছি, ওখানে মাপঝো কোথায় হবে এইসব। আর নদী তো কথা বলতে পারে না আসলে। নদী নির্বাক, সে ক্রমাগত প্রবাহমান চলে যাচ্ছে সে তার পলি নিয়ে ঢেলে দিতে দিতে যাচ্ছে। যদি ভাঙনের প্রয়োজনীয়তা দেখা দেয় সে ভেঙে নিয়েও যাচ্ছে, কিন্তু যাচ্ছে, সে কোনো কথা বলছে না। তো আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টের তার নিজের এলাকার যে নদীটা আছে ওর রিপ্রেজেন্টেটিভ হওয়া উচিত, মানে নদীর কণ্ঠস্বরই ওই আর্টিস্ট। এই যে মহিলার এই যে চায়ের দোকান, তো এটার একটা রাফ স্কেচ। এটা 100% কখনই করা সম্ভব না, স্রষ্টার কাছাকাছি যাওয়া সম্ভব না, বাট ওর কাছাকাছি ধরেন 50%ও যদি পারে তাহলে এটা একটা দারুণ আনন্দের। আমি খুব আর্লি ইন দ্য মর্নিংয়ে আমি উঠে যে আমি সেখানকার বেদেদের পল্লী, সেখানে আমি ছবি আঁকি। বেদেদের সকালবেলার প্রাত্যহিক জীবন নিয়ে আমার ইজেল, ট্রাইপড, পেন্সিল, আমার ব্যাগ, এগুলো আমার সঙ্গেই থাকে। আমি যেখানেই আমার ভালো লাগে ওখানে আমি বসে আঁকতে থাকি। মানুষকে স্টাডি করার জন্য একটা উন্মুক্ত জায়গা খুঁজছিলাম যেখানে অনেক মানুষও বসে থাকে বিভিন্ন রকম ভাবে। তো সেটার জন্য আজকে সকালে আমি এখানে এসেছি এবং এসে এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ভঙ্গিতে বসে আছে, কথা বলছে, চা খাচ্ছে, এগুলো দেখছি। যাদেরকে পারছি আঁকছি, ওদের যে কাজকর্মগুলো করে ওরা করতে থাকে, আমি স্কেচ করি। আমি আমার ছোট নোটবুক থাকে এগুলোতে। আমি সবসময় ভাবি যে আমি যদি হারিয়ে যাই আমার এই কঠিন জীবনটা আমার ছেলেদের উপরে ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, সে কারণে আমি যেতে পারি। অতীতের নদীর অবস্থা কি ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে এই নদীকে ভালো রাখতে গেলে কি কি করা প্রয়োজন, এগুলো নিয়ে কোনো আর্টিস্ট কাজ করবে, এটা আমার স্বপ্ন এবং আমিও এটা করতে চাই। আমার এলাকা হচ্ছে বরিশালে কীর্তনখোলা, আমার নদী। আমি কীর্তনখোলার রিপ্রেজেন্টেটিভ হতে চাই। একটা ছবি আমি ধরেন 10 বছর আগে এঁকেছিলাম, হঠাৎ একটা জায়গায় যেয়ে দেখলাম যে সেইখানেই এই ছবিটা আছে। তখন যে আনন্দটা একজন আর্টিস্ট পায়, এটার ভ্যালু আসলে অর্থনৈতিক মূল্যায়ন করা সম্ভব না। ঠিক ওই ধরনেরই একজন আর্টিস্ট যখন ছবি আঁকে তখন উনি যে জিনিসটা করতে চাচ্ছেন, লাইটিং শেডের যে খেলাটা খেলতে চাচ্ছেন, সেই খেলাটা যদি করতে পারেন, উৎসুক মানুষরা আসে দেখতে কি হচ্ছে।